গুড আফটারনুন, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। বুধবারের দুপুরে রেসিপি নিয়ে চলে এসেছি। বুধবারের দুপুরে আজকে রান্না করছি মোয়া মাছ। উফ, কি দুর্দান্ত মোয়া মাছগুলো নিয়ে এসছে, একেবারে তাজা আর এক আঙুল মোয়া মাছ, মানে দেখেই যেন একেবারে কি বলবো, মন ভরে গেল। এত সুন্দর মোয়া মাছ অনেক দিন পর। তো দেখুন, আমি মোয়া মাছ রান্না করতে বসিয়ে দিয়েছি। মোয়া মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। চচ্চড়ি করছি আলু বেগুন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ সম্বরা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আলু আর বেগুনটাকেও ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটু দিয়েছি লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি। আর একটু দিয়েছি মিষ্টি। তো দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে মাছগুলোও তো দিয়ে দিলাম, দেখলেনি তো। মানে কি বলবো, দুর্দান্ত একটা মানে রেসিপি। তার সাথে হচ্ছে ঘন করে পেঁয়াজ আর রসুন সম্বরা দিয়ে মুসুর ডাল। উফ, আজকে দুপুরবেলার যে রান্নাটা হচ্ছে না, এই যে মিষ্টিটা কিন্তু এখন দিলাম, আগেই বলে ফেলেছি যে মিষ্টি দিলাম। তো কি বলবো, আজকে দুপুরবেলা দুর্দান্ত রান্না। মুসুর ডাল, এদিকে হচ্ছে মোয়া মাছের চচ্চড়ি, আলু বটবটি ভাজা, আর হচ্ছে আর তো কিছু না, ভাত। এই হচ্ছে আজকে দুপুরবেলার রান্না। তাহলে দুপুরবেলার রান্নাটা কেমন হলো, দুপুরবেলার আমাদের আজকে মেনুটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মোয়া মাছগুলো আপনাদের কেমন লাগলো, পছন্দ হয়েছে কি না, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন কি সুন্দর হয়েছে না চচ্চড়িটা। উফ, আর দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো সেদ্ধ হয়েই গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে বেশ রসিয়ে কষিয়ে একদম মোয়া মাছের চচ্চড়ি রেডি। আর এবারে নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলতে তো সাঁড়াশির সাহায্য দরকারি। তো সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে এবারে সুন্দর করে থালায় ঢেলে ফেললাম। মোয়া মাছগুলো বেশ একেবারে মানে দেখা যাচ্ছে একদম এত সুন্দর মোয়া মাছ, কী বলবো আর। তো আজকের রেসিপি তোমাদেরকে দেখিয়ে ফেললাম, আর দুপুরবেলার মেনুটাও দেখিয়ে ফেললাম কী কী মেনু হয়েছে। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।